মানে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না মামুনি। আমি একজনকে ভালোবাসি। ভালোবাসিস? আমাকে তো কিছু জানাসনি তুই? মানে জানানোর মতো সময় এখনো আসেনি, তাই বলিনি। তাহলে আমি বুঝবো কি করে? সারাদিন লেখাপড়া, নিজের ক্যারিয়ার এইসব নিয়ে বিজি থাকিস। তুই প্রেম করলি কবে অনি? প্রেমের কি বুঝিস তুই? এটা কি টাইপের কথা মামুনি, প্রেমের কি বুঝি? আচ্ছা আমি কি কাউকে ভালোবাসতে পারি না? তুই কি করবি, কাকে ভালোবাসবি সেটা আমি জানি অনি। জীবন সম্পর্কে কোনো ধারণা আছে তোর? আমি কথা দিয়ে ফেলেছি, খুব বড় পরিবার অনি। আমার কিন্তু প্রচন্ড ফেস লস হয়ে যাবে। তুই চুপচাপ এই বিয়েটা করবি অনি, ব্যাস। আমি আর কিচ্ছু জানি না অনি, কিচ্ছু শুনতে চাই না আমি। আমি এটা করতে পারবো না, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না মামুনি। আমি অহনাকে ঠকাতে পারবো না। অহনা? অহনা মানে ওই মেয়েটা যে কিঞ্জলের সাথে, কিঞ্জলের ব্যান্ডে গান গায়? মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে অনি? ওই গান গাওয়া মেয়েটাকে আমি আমার বাড়ির বউ করব? অসম্ভব অনি। খুব ভালো করে শুনে রাখ, তুই যদি এই কাজ করিস অনি, তাহলে তোর সাথে আমার কিন্তু কোনো সম্পর্ক থাকবে না। এবার তুই বেছে নে, আমি না ওই অহন। মামুনি আমি অহনাকে ঠকাতে পারবো না। আমি অহনার হাত ছাড়তে পারবো না মামুনি। অনি, তুই আমাকে ফেলে ওই মেয়েটাকে বেছে নিলি? তুই পারলি এটা করতে অনি? আমার সম্মান অসম্মানের কোনো দাম নেই তোর কাছে। যদিও এটাই তো হওয়ার কথা, তুই তো এটাই করবি। তুই যে আমার নিজের ছেলে নোস। আমার নিজের ছেলে হলে তুই কখনো এটা করতে পারতিস না, কখনো না অনি। কি? তুমি তো বলেছিলে যে তুমি অপেক্ষা করবে আমার জন্য। কোথায় ছিলে তুমি এতদিন? একটা বছর কোনো যোগাযোগ রেখেছিলে অনিকেত? তুমি একটু বিশ্বাস রাখতে পারলে না আমার উপর? তুমি জানো আমি গত 1 বছর ধরে অহনায় মাছের চোখের মতো লক্ষ্য রেখে আমি শুধুমাত্র পড়াশোনা করে গেছি, যাতে তোমার জন্য আমি কি বলো তো অনিকেত, আমার জীবন তো একটু থেমে থাকেনি। আমার বাবার শরীরের অবস্থা খুব খারাপ, এত খরচ, আমার নাজেহাল অবস্থা হয়ে গেছিল মেটাতে। তুমি সেটা আমাকে একবার জানাতে পারতো তো, একবার জানালে না কেন? তুমি অনিকেত কি করতে? এতগুলো টাকা তুমি কোথা থেকে পেতে? তোমার তো বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই। আরে জোগাড় করে নিতাম, আমি ব্যবস্থা করে নিতাম। না তুমি বলবে তো আমাকে। আচ্ছা ঠিক আছে, এখন না সবটা ঠিক হয়েছে, এভরিথিং ইজ ফাইন নাও, সব ঠিক করে দেবো আমি। না ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করো। না শোনো, তুমি এই বিয়েটা ভেঙে দাও বিয়েটা। তা হয় না অনিকেত, হয় না। প্লাস তুমি এখনো এত মোটা টাকা চাকরি করো না যে আমার সমস্ত দায়িত্ব নেবে। হ্যাঁ বলছো ঠিকই, কিন্তু আমি ভরসা করতে পারছি না। অনিকেত, আমার শ্বশুর বাড়ি বলেছে আমার বাবার সমস্ত ট্রিটমেন্টের দায়িত্ব নেবে, প্লাস আমার বরের সরকারি চাকরি। আমি এই বিয়েটা ভাঙতে পারবো না। সেই অহনার সঙ্গে আমার লাস্ট দেখা। তারপর আমি বিদেশ চলে যাই, চাকরি পেয়ে যাই, ওখানে সেটেল করে গিয়েছিলাম। বাড়িতে এরকম একটা অঘটন না ঘটলে হয়তো আমি আর ফিরতামও না। ওই মাঝে মাঝে যেরকম আসি সেরকম হয়তো আসতাম। তবে এই জীবনে আমার
আমার যা ভালোবাসা আছে সবটাই অহনার কাছে গচ্ছিত রেখে দিয়েছি। আমি আর কাউকে কখনো ভালোবাসতে পারবো না। স্যার, আপনি অহনাকে এত ভালোবাসতেন? স্যার, ভবিষ্যতে যদি কখনো অহনা আপনার জীবনে ফিরে আসে? সেটা সম্ভব নয়। অহনা আমার জীবন থেকে চলে গেছে শ্যামলী। সে আর কোনো দিনও ফিরবে না। Yo, blaze up the walk, light it up to the beat. Come on, let's go. হ্যালো এভরিবডি, হোপ ইউ অল আর এনজয়িং লাভলি ইভিনিং। আমরা আমাদের মতো করে মিউজিক প্লে করছি আপনাদের মনোরঞ্জন করার জন্য, বাট আপনাদের হিডেন ট্যালেন্ট যদি এক্সপ্লোর করতে চান, দ্য স্টেজ ইজ ইয়োর্স। প্লিজ কাম অন দ্য স্টেজ অ্যান্ড এক্সপ্লোর ইউর ট্যালেন্ট। থ্যাংক ইউ। ইস, স্যারের মনটা কত খারাপ হয়ে আছে। গানই পারবে স্যারের মনটাকে শান্ত করতে। গ্রেট, একটা গান গাইলে অনেকের অ্যাটেনশনই ড্র করতে পারবো। Thank you.